43তম BCS এর সুপারিশপ্রাপ্ত ক্যাডার। আমাদের 15 অক্টোবর গেজেট প্রকাশিত হয়। তার পরবর্তীতে আমাদের জয়েনিং ছিল 21 জানুয়ারি। জয়েনিংয়ের 2 দিন আগে 30 ডিসেম্বর নতুন এক গেজেটে আমাদের 227 জনকে আগের গেজেট থেকে বাদ দেওয়া হয়। তো সেই জন্য আমরা পরবর্তীতে 1 জানুয়ারি সচিবালয়ে আমরা যাই এবং আমাদেরকে পুনর্বিবেচনা করতে বলা হয়। সেই অনুযায়ী আমরা পুনর্বিবেচনার আবেদন করি এবং সেই আবেদন অনুযায়ী আমাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়। আমাদেরকে বলা হয়েছিল 9 জানুয়ারি যে 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে আমাদের নতুন গেজেট প্রকাশিত হবে, কিন্তু 2 থেকে 3 কর্মদিবস এখন 2.5 থেকে 3 মাস হয়ে গেছে, আমরা আমাদের গেজেট পাচ্ছি না। তো সেই জন্য আমরা গতকালকে সচিব মহোদয়ের কাছে জনপ্রশাসনে গিয়েছিলাম। স্যার বলেছেন যে আপনাদের গেজেটের সামারি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে, কিন্তু আমরা এখনও কেন গেজেট পাচ্ছি না, সেই জন্য আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের জন্য এসেছি। আচ্ছা, আপনাদের যে 30 ডিসেম্বর যে 227 জনকে বাদ দেওয়া হয়েছিল কিসের ভিত্তিতে সেটা আমরা জানি না। তবে আমাদেরকে যখন বলা হয়েছে যে আপনাদের গেজেট পুনর্বিবেচনা করা হবে, তখন 3টা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী অপরাধে জড়িত না, কোনো ধরনের ফৌজদারি কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স নাই, এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের বহিষ্কারাদেশ বা শৃঙ্খলাজনিত কোনো ধরনের অভিযোগ না থাকলে সবাইকে গেজেট প্রদান করা হবে। হ্যাঁ, তবে আমি একদম স্পষ্ট ভাষায় ক্যাটাগরিক্যালি বলতে চাই যে আমার এই 3টার মধ্যে কোনোটাই নেই, কিন্তু তারপর আমি গেজেট বঞ্চিত। জি, আমরা আমাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল 3 কর্মদিবসের মধ্যে গেজেট প্রদান করা হবে, কিন্তু সেই গেজেট কেন 3 মাস ধরে প্রদান হচ্ছে না, সেই জন্য আজকে আমরা মহোদয় বরাবর আমরা আজকে স্মারকলিপি দিতে এসেছি। আমার নাম ফয়সাল আজাদ শুভ। সেটা আমরা প্রদান করতে পারবো, সেটা আসলে নিশ্চিত করা হয়েছে। এখন প্রতিনিধি ওখানে প্রবেশ করে এবং আসা পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে পরবর্তীতে কি মেসেজটা আমরা পাই বা আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে। পরবর্তী বাংলাদেশে এসে BCS এর মতো জায়গায় যদি চাকরি প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে কি বলা হয়? যেখানে এটি হচ্ছে বাবা মার বা ছাত্রদের একটা প্রত্যাশার জায়গায় যদি অপ্রত্যাশিত হয়ে যায়, এটা আসলে আমাদের শুধুমাত্র আমাদের জন্য না, পরবর্তী 43 পরবর্তী যতগুলো BCS আছে, আমাদের ছোট ভাই যারা আসতেছে, ছোট বোনেরা যারা আসছে, সবার জন্যই আমাদের একই প্রশ্ন। যেখানে 27তম, আপনারা জানেন যে 27তম BCS থেকে 42তম BCS পর্যন্ত যারাই আগে গেজেট বঞ্চিত হয়েছে, একদিনের নোটিশে তাদের সবাইকে গেজেটভুক্ত করা হয়েছে। সেইখানে 43তম সম্পূর্ণ কোটামুক্ত একটা BCS হয়ে 4 বছর 3.5-4 বছর পরীক্ষার প্রসিডিওরের মধ্যে এসে এবং আমাদের রেজাল্টের পরও সুপারিশের পরে আমরা 1 বছর যেখানে বসেছিলাম এবং যোগদানের ঠিক একদিন আগে, আমাদের 1 জানুয়ারি যোগদান করার কথা ছিল, তার ঠিক একদিন আগে 30 ডিসেম্বর আমাদের রাতে জানানো হয় যে আমরা 227 জন গেজেট বঞ্চিত। আসলে এই বৈষম্যহীন বাংলাদেশে এসে সর্বপ্রথম মনে হচ্ছে বৈষম্যের খড়গটা আমাদের এই 43 BCS এর এই ক্যান্ডিডেটদের উপরেই এসে পড়লো। এটা আসলে কোনোভাবেই রাষ্ট্রের কাছে কাম্য ছিল না। আমরা আশা করি আমাদের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে এবং আমাদের গেজেট নিশ্চিতের মাধ্যমে আরও একটা বৈষম্যহীনতার দিকে আমরা এগিয়ে যাব। আপনাদের সাথে যে বৈষম্য হলো, এই বৈষম্যের কারণ হিসেবে বৈষম্যের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষ আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে DGFI এবং NSA এর আপত্তির ভিত্তিতে, আমাদের বিরূপ মন্তব্যের ভিত্তিতে আমাদের গেজেট আটকানো হয়। তার পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছিলেন যাদের কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, ফৌজদারি অপরাধ নেই বা একাডেমিক লাইফে কোনো ধরনের কোনো বহিষ্কার আদেশ নেই, তাদের ক্ষেত্রে তারা সবাই গেজেটভুক্ত হবে এবং সেটা 2 থেকে 3 কর্মদিবসের মধ্যে। কিন্তু এটা 9 জানুয়ারি জানানো হইল। সেখানে আজকে এসে 20 মার্চ, কিন্তু 2 মাসের অধিক সময়, 2.5 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আসলে স্যারের কথার কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। গতকালকে আমাদের পক্ষ থেকে 5 জন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছিল এবং সেখান থেকে জানানো হয় 19 জানুয়ারি আমাদের ফাইল একটা সামারি রেডি করে প্রধান উপদেষ্টার অফিসে পাঠানো হয় এবং সেটা সাইন হয়ে দ্রুতই চলে আসার কথা ছিল, কিন্তু 2 মাসের বেশি সময়, আজকে 20 মার্চ, কিন্তু এখনও পর্যন্ত ফাইল কেন ক্লিয়ার করা হয়নি আমরা সেটা জানি না। আসলে এমন কোন বাধা আছে যার জন্য একটা অতি জরুরি ফাইল এভাবে 2 মাসের অধিক সময় প্রধান উপদেষ্টা দপ্তরে পড়ে আছে। তো আসলে আমরা সেইটা জানার জন্য এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা স্মারকলিপি নিয়ে তার দপ্তর বরাবর আমরা এগোচ্ছিলাম এবং এখানে বাধাগ্রস্ত হই আমরা। এখন আপাতত আপনারা পরবর্তীটা, হ্যাঁ, আমরা আপাতত এখানেই অবস্থান করা হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের পুনরায় আপনাদের করানো হবে। এই আমরা আবেদন করেন এবং
আচ্ছা শোনো, তোমাদের মনে হয় অনেকে কথা বলতেছে, মেসেজ দিচ্ছে বা কথা চেষ্টা করতেছে সাবির ভাইয়ের সাথে নাকি? আচ্ছা ট্রাই করা দরকার, আমি কথা বলছি তোমরা দুইজন চলে যাও। আমাদের দাবি দেওয়া অনেকগুলো দাবি না, আমাদের দাবি মূলত একটাই, এটা দাবি বলেন অথবা অনুরোধ যেটাই বলেন, সেটা হচ্ছে যে আমরা যারা 43তম বিসিএস এ 227 জন যারা কেডার বঞ্চিত হয়েছি দ্বিতীয় গেজেট থেকে, আমাদেরকে যেন খুব দ্রুত অর্থাৎ ঈদের আগেই যেন আমাদেরকে গেজেট দিয়ে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যেন হাসি খুশিভাবে এবং আনন্দের সাথে যেন ঈদটা উদযাপন করতে পারি, এটাই মূলত আমাদের দাবি বা আমাদের চাওয়া, যেটাই বলি না কেন আমরা। এবং এই প্রত্যাশাকে সামনে নিয়েই আমরা মূলত আজকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর এই যে শান্তিপূর্ণ যে পদযাত্রা সেটাই অংশগ্রহণ করছি এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দিব। কেননা আমরা গতকাল আপনারা জানেন যে আমাদের একটা শান্তিপূর্ণ পদযাত্রা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর, এবং সেখানে আমাদের একটা প্রতিনিধি টিম সচিবালয়ে যায় এবং মাননীয় সিনিয়র সচিব মহোদয় জনপ্রশাসন উনি আমাদেরকে কথা বলেছেন যে ওনারা একটা ফাইল জানুয়ারি মাসের 19 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়েছেন। সেই ফাইল এখন পর্যন্ত সেই ফাইলের কোনো অগ্রগতি আমরা দেখিনি। মূলত এই এটাকে ত্বরান্বিত করা এবং ঈদের আগেই যেন আমাদের গেজেটটা দেওয়া হয়, এটাকে অবহিত করার জন্যই আমরা মূলত আজকের এই শান্তিপূর্ণ পদযাত্রায় অংশগ্রহণ করছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করতেছি আমাদেরকে রাষ্ট্র আমাদের সাথে ন্যায় বিচার করবেন এবং এই রাষ্ট্রের এখন যিনি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাদের এই বিষয়টাকে অতি দ্রুত মানবিক দিক থেকে বিবেচনা করে আমাদেরকে গ্যাজেট দিবেন এবং আমরা এই গ্যাজেট নিয়ে যেন ঈদ আনন্দ পরিবারের সাথে সুন্দরভাবে করতে পারি।